নাই। What is this? মিডিয়ার কারণে টাকা লাগবে না। সারা দেশের মানুষ টাকাই থাকবে, শুধু আপনাদের কাছে আমার বিবেচনা বুঝে আপনারা যৌক্তিকভাবে বের হয়ে যাবেন। আপনাদের জায়গায় আমি থাকলে আমি হয়তো থাকতাম না, বের হয়ে যেতাম। তারপর আল্লাহর রাস্তায় আমি বলার ব্যবস্থা নাই। অবশেষে লন্ডনে ধরা খেয়েছেন ব্যারিস্টার সুমন। শেখ হাসিনার পতনের পর খবর নেই ব্যারিস্টার সুমনের, তবে কয়েকদিন ধরেই জানা গেছে তিনি আত্মরক্ষার জন্য আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। অবশেষে লন্ডনে প্রবাসী বাঙালিদের কাছে ধরা খেয়েছেন আলোচিত ব্যারিস্টার সুমন। এ সময় ব্যারিস্টার সুমনকে চরম কটাক্ষ করেছেন প্রবাসীরা, সরকারের দালাল বলেও অপমান করেছেন। ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি, হত্যা, গণহত্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদই করেননি ব্যারিস্টার সুমন। একজন স্বতন্ত্র এমপি হলেও শেষ পর্যন্ত তিনি শেখ হাসিনার দালালি করে গেছেন। সরকার পতনের আগের দিনও ব্যারিস্টার সুমন বলেছেন তিনি শেখ হাসিনাকে তার নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। সুমনের এমন বক্তব্যে হতাশ হয়েছিল দেশবাসী। তাই তো সরকার পতনের পর ব্যারিস্টার সুমন কোথায় আছে সকলে জানতে চেয়েছেন। সুমন সরকার পতনের আগেই লন্ডনে চলে গেছেন। লন্ডন থেকে ভিডিও দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ডক্টর ইউনূসের ব্যাপক সমালোচনাও করে সুমন বলেছেন, একজন সুদখোর ঘুষখোর কিভাবে দেশ চালাতে পারে, কিভাবে দেশের প্রধানমন্ত্রী হতে পারে, যার নিজের নামে অসংখ্য মামলা রয়েছে। সে অনেক আগে থেকেই প্রধানমন্ত্রী হতে চেয়েছে, তার কেন প্রধানমন্ত্রী হওয়ার এত লোভ? শেষমেশ ছাত্রদের সাথে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে ডক্টর ইউনূস। ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন যে ভয়ে লন্ডনে পালিয়ে গেছে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।